পবিত্র কাবার কাপড় সংগ্রহ করেছিলেন কুখ্যাত যৌন নিপীড়ক এপস্টেইন। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি ও ইমেল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে। ২০১৭ সালে জেফ্রি এপস্টেইনের কাছে পবিত্র কাবা শরীফের কাপড়, যাকে কিশুয়া বলা হয়, তার একটি অংশ সংরক্ষিত ছিল। প্রকাশিত নথি অনুযায়ী মক্কা থেকে সংগ্রহ করা এই কিশুয়ার টুকরোটি এপস্টেইনের কাছে পৌঁছতে সহায়তা করেন সংযুক্ত আরব আমিরাতের একজন ব্যবসায়ী, যার নাম আজিজ আল আহমাদি। ইমেল রেকর্ডে দেখা যায় ২০১৭ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে আল আহমাদি এপস্টেইনের ব্যক্তিগত সেক্রেটারির সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন এবং কিশুয়ার ওই অংশ যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করেন। ইমেলগুলোতে আল আহমাদি কিশুয়ার ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থানের সঙ্গে জড়িত একটি নিদর্শন। তিনি উল্লেখ করেন, এই কাপড় এমন একটি স্থানকে স্পর্শ করেছে যেখানে কোটি কোটি মুসলমান তাওয়াস করেছেন, দোয়া করেছেন এবং তাদের বিশ্বাস ও আবেগ যুক্ত করেছেন। ইমেল ভাষ্য অনুযায়ী কিশুয়ার ওই অংশটিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ উপহার হিসেবে তুলে ধরেন। নথিতে আরও বলা হয়, কিশুয়ার টুকরোটি সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। পরিবহনের পুরো প্রক্রিয়াটি আল আহমাদি নিজে তত্ত্বাবধান করেন এবং এপস্টেইনের দফতরের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখেন। এপস্টেইন ও আজিজ আল আহমাদির মধ্যে যোগাযোগ শুধু এই কিশুয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইমেল বিশ্লেষণে দেখা যায় তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। ২০১৭ সালে ক্যারিবীয় অঞ্চলে হ্যারিকেন ইরমা আঘাত হানার পর আল আহমাদি এপস্টেইনের খোঁজ খবর নেন এবং তার দ্বীপে সহায়তা পাঠানোর কথাও উল্লেখ করেন। এছাড়া নথিতে আরও কিছু অস্বাভাবিক তথ্য উঠে এসেছে। আল আহমাদি এক পর্যায়ে এপস্টেইনের সেক্রেটারির কাছে একটি ডিএনএ পরীক্ষার কিট পাঠান বলে উল্লেখ রয়েছে। এমনকি এপস্টেইনের জন্মদিনে তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি, যা তাদের ঘনিষ্ঠ যোগাযোগের ইঙ্গিত দেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কী উদ্দেশ্যে একজন কুখ্যাত যৌন নিপীড়ক ও মানব পাচার মামলার অভিযুক্ত ব্যক্তি পবিত্র কাবার কাপড় সংগ্রহ করেছিলেন? নথি বা ইমেলগুলোতে এ বিষয়ে কোনো সরাসরি ব্যাখ্যা পাওয়া যায় না। শুধু এটুকু স্পষ্ট, কিশুয়ার ওই অংশটি ধর্মীয় সম্মান বা ব্যক্তিগত সংগ্রহ হিসেবে তার কাছে পাঠানো হয়েছিল। এই তথ্য প্রকাশের পর মুসলিম বিশ্বে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কিভাবে ইসলামের সবচেয়ে পবিত্র নিদর্শনের একটি অংশ এমন একজন বিতর্কিত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ব্যক্তির কাছে পৌঁছতে পারে। যদিও কিশুয়া কোনো উপাস্যবস্তু নয়, তবুও এর ধর্মীয় ও আবেগগত গুরুত্ব অপরিসীম, এমনটাই মত বিশ্লেষকদের। জেফ্রি এপস্টেইনের মৃত্যুর পর তার ব্যক্তিগত নথি ও যোগাযোগ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে, আর সেসব তথ্য নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। পবিত্র কাবার কাপড় সংরক্ষণের এই ঘটনা সেই বিতর্ককে আরও গভীর করেছে এবং ধর্মীয় মর্যাদা, ব্যক্তিগত সম্পর্ক ও ক্ষমতার অপব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।